আসসালামু আলাইকুম সবাইকে। এখন শুধুমাত্র ক্ষণ গণনা বাকি বাংলাদেশ বনাম ভারতের ফুটবল মহারণের জন্য। আর তার আগে যে সমালোচনাগুলো বা আলোচনাগুলো বা যার না পাওয়ার কথাগুলো আমরা নিয়ে এসেছি সেগুলো নিয়ে কিছু কথা বলা দরকার। কারণ অনেকে প্রতিহিংসাবশত বলছে আমরাও তাদেরকে আসলে এমন অসহযোগিতা করব, তাদেরকে ভালো ফেসিলিটি দেব না বা আমাদের প্রতিশোধ আমরা নিব। সেজন্য কিছু কথা আসলে বলে রাখা উচিত। কারণটি হচ্ছে, প্রথমে যে জিনিসটি হয়েছিল, তারা এয়ারপোর্ট থেকে শুরু করে হোটেলে ফেরা পর্যন্ত সহযোগিতা করেনি, সেটি ভিন্ন বিষয়। সেটির জন্য আহ, হয়তো বা আমি মনে করি আমরা প্রতিশোধ নিতে পারি। তবে ট্রেনিং ফেসিলিটি থেকে শুরু করে মাঠে যাওয়ার পর যে ঘটনাগুলো হলো সেগুলো নিয়ে কিছু কথা বলা উচিত। কারণ ট্রেনিং ফেসিলিটি জওহরলাল চৌধুরী স্টেডিয়াম থেকে অনেক দূরে বাংলাদেশকে একটি স্থানীয় ক্লাবের মাঠে অনুশীলন করার জন্য সুযোগ দেওয়া হয়েছিল, সেটি নিয়ে অনেকে কথা বলছেন। তবে যেটি ফিফার নিয়ম সেটি হচ্ছে, কোনো হোস্ট নেশনে কোনো সফরকারী দল গেলে তাদের যে হোস্ট স্টেডিয়ামটি সেটিতে শুধুমাত্র একদিন অর্থাৎ ম্যাচের আগের দিন অনুশীলন করার সুযোগ পাবে। তবে বাংলাদেশ কিন্তু দুদিন সুযোগ পেয়েছে, কারণ বাংলাদেশ তার আগের দিনও যেদিন অনুশীলন করেছে সেদিন কিন্তু বাংলাদেশ টাকা দিয়ে মাঠ ভাড়া নিয়েছিল। এবং সেদিন কিন্তু কিছু আলাপ স্বল্পতা, কিছু সমস্যার কারণে গতকালকেও বাংলাদেশ অনুশীলন করার সুযোগ পেয়েছিল। এবং আজকে যে সুযোগটি সেটি হচ্ছে ফিফা কর্তৃক নির্ধারিত যেই নিয়মটি, সেই নিয়মটির কারণে আজকে বাংলাদেশ সম্পূর্ণ বিনামূল্যে সেখানে ট্রেনিং করার সুযোগ পাবে। আর যেটি নাটকীয়তা সেটি হচ্ছে আলো। আলো আসে, আলো যায়। তবে সেটি কোনো সূর্য মেঘে ডেকে নয়, সেটি ফ্লাড লাইটের আলো। সেটি কখনো বন্ধ হয়ে যায়, কখনো চালু হয়, সেটি তারা করেছে। যেটি বলা হচ্ছে আসলে প্রতিহিংসাবশত আমরা তাদের করব না, আমরা তাদের এটি দেব না, আমরা তাদের সেটি দেব না। তবে সেখানে আহ, তারা যেভাবে মাইন্ড গেম খেলেছে আমাদেরকেও সেভাবে মাইন্ড গেম খেলতে হবে। প্রতিহিংসাবশত আমরা তাদেরকে ওটা দেব না, সেটা দেব না, আমরা তাদেরকে কোনো প্রকার সহযোগিতা করব না টাইপসের কথা বলাটা আসলে আমি মনে করি না উচিত। তবে হ্যাঁ, উচিত যেটি হবে সেটি হচ্ছে আসন্ন ম্যাচে তাদেরকে তাদের মাটিতে হারিয়ে দেয়া।